শীত মানেই মন যেন শুধু পিঠে পিঠে করে। এই শীতকালে তাজা তাজা খেজুর গুড়ের যে কোনো পিঠেই খেতে খুব মজা লাগে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো দেখো, তাই আমার বাড়িতেও আজ ভেবেছি দুধ পুলি পিঠে করব। দেখো, এই যে আমাকে নারকেল ছাড়িয়ে দিল আমার বর, আর ওর জলটা আমি খেয়ে নিলাম, একটু নারকেল কেটে খেয়ে নিলাম। তারপর নারকেলটা কুড়ে নিলাম। নারকেল করার পর দিয়ে দিলাম কড়াইতে খেজুর গুড় আর অল্প করে চিনি এবং অল্প লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত আর চিনিটা গুলে যাচ্ছে। দিয়ে দিলাম অল্প লবণ, লবণটাও তো প্রয়োজন না, তাই দিয়ে দিলাম অল্প লবণ। তো ভালো করে যখন মেল্ট হয়ে গেল চিনিটা গুড়ের মধ্যে, তারপরে দিয়ে দিলাম থেতো করে রাখা এলাচ আর আদা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। নাড়িয়ে তারপর কোরানো নারকেলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে ছাই মেরে নেব। তো আমাদের এখানে এই যে পিঠে পুলির ভেতরে যে এটা দেওয়া হয় ওটাকে আমরা ছাই বলি। তো আপনারা কি বলেন? নারকেলের পুর বলা হয়, ছাই বলা হয়। তো আপনারা কি বলেন ওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেশ, তো মনের আনন্দেই আমি করতে লেগে গিয়েছিলাম। তো দেখুন, তারপরে এখানে আমি আটাটাকে খামির করে নিলাম। তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন এবং পরিমাণ মতো চিনি। তারপরে যখন জলটা ভালোভাবে ফুটে যাবে, হ্যাঁ, একটা কিন্তু সবাই এই খামিরটা করতে পারে না। তো তার মেন হচ্ছে কারণ হচ্ছে যে এই জলটা ভালো করে ফোটাতে হবে, ফুটিয়ে আটাটা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। তো এর মধ্যে আটাও ছিল, যেমন আমি নিয়েছি 2 বাটি চালের গুঁড়োর মধ্যে 1 বাটি ময়দা, এরকম মাপ নিতে হবে। তখন গিয়ে খামিরটা ভালো হবে এবং সুন্দরভাবে আটাটা ছানা হবে। দেখো, তারপরে এই তো ভালো করে মেখে দুধ পুলির যে শেপ হয় ওই শেপটা দিয়ে দিয়েছি। তারপরে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি অল্প জল, যেটাকে খুব ভালো করে ফুটিয়ে ভাপটা তুলে নিয়েছি। তারপরে একটা কানা জামের মধ্যে আমি সব পিঠেগুলো দিয়ে ওর মধ্যে বসিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি, যেন ভাপটা বাইরে না বের হয় এমনভাবে দিতে হবে। প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, তারপর আমি লো ফ্লেমে সেদ্ধ করব, যাতে ভাপটার মধ্যে পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো হয়ে গেছে। তারপর নিলাম আমি 500 দুধ, গরুর দুধ নিয়েছি খাঁটি, আপনারা চাইলে পাউডার দুধেও করতে পারেন। তো দুধটা যখন ভালো করে ফুটে গেছে, দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো এলাচ এবং অল্প একটু কাজু। তো এইটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে তাজা সতেজ খেজুর গুড়। শীতকালে খেজুর গুড় দেখলেই যেন যারা খায় না তাদেরও যেন দেখে লোভ লাগবে। তো এই দেখুন, আমি সবই তো ঠিক করেছি, ভালোভাবেই করতেছিলাম, কিন্তু কেন জানি না গুড়টা দেওয়ার পর দুধটা চট করে কেটে গেল। তো কী আর করার, যখন এত কষ্ট করে তৈরি করে নিয়েছি, তো ওর মধ্যে পুলিগুলো আমি দিয়ে ভালোভাবে ফুটিয়ে দেব। তার ওপর অল্প নারকেল কোড়া দিয়ে দিলাম। দেখে যদিও মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু খাবার জিনিস তাই আমি ফেলবো না। তো আমি বেশিক্ষণ ধরে ফুটিয়ে আমি তার যে জলটা ছিল ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো দেখুন, তারপরে তৈরি হয়ে গেছে। যে কালারটা যে কত সুন্দর হয়েছে আর দেখতে যে কতটা লোভনীয়, তা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর খেতেও অনেক মজা হয়েছে। আপনারাও এই শীত যাবার আগে অবশ্যই তৈরি করে নিন। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।